কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমার গোসল দেবে কে পরাবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ বলছে আমার বান্দা নিয়ামত পাবার পর যদি তারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছি ওইটাকে আমি আল্লাহ তাআলা 2 গুণ বাড়িয়ে দিই জোরে বলতে হবে সুবহানাল্লাহ কয় গুণ বাড়িয়ে দেবে জোরে বলতে হবে কয় গুণ 2 গুণ বাড়িয়ে দেবে আর আল্লাহ বলছে যারা নাশুকরি করবে আমার থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জবান থেকে তারা আমার নামটা উচ্চারণ করতে চাইবে না মুখটাকে বন্ধ করে রাখবে শয়তানের ধোঁকায় শয়তানকে ভালোবাসার কারণে আল্লাহ বলছেন ইন্না আযাবী লাশাদীদ তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রয়েছে নাউজুবিল্লাহ বলেন আর আল্লাহর দ্বীনে মজলিসে বসে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে
একবার সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলছেন আমার ফেরেশতা দিয়ে ওই বান্দার নাম দিয়ে একটা গাছের বীজ বপন করা হয়। কোথায় বলেন তো? হাসরের ময়দানে। হাসরের ময়দানে একটা বীজ বপন করে দেবে, আর সেই বীজ থেকে একটা গাছ হবে। হাদিসের মধ্যে আসছে একটা গাছ কত বড় হবে, একটা গাছের ছায়া অতিক্রম করতে সবচেয়ে শক্তিশালী ঘোড়ায় সওয়ার হলে সেই গাছটাকে ঘুরতে 500 বছরের রাস্তার প্রয়োজন হবে। কত বড় গাছ হবে তাই চিন্তা করেছেন? এই জন্য আল্লাহর দিন শিখার জন্য, জানার জন্য আজকে আমরা বাড়ি ছেড়ে দিয়ে এখানে এসেছি। অনেকে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, আল্লাহ সবাইকে তো ভালো কাজ করায় নাকি? একটা ভাগ্যের ব্যাপার আছে না নাই? সবাই কিন্তু মসজিদে যাইতে পারে না, পারে? কথা বলেন না কেন? পারে। সবাই দ্বীনে মজলিসে কোরআনের মাহফিলে সবাই যাইতে পারে না, এটা ভাগ্যের ব্যাপার আছে। যেমন একটা এক্সাম্পল দিলে আপনাদের ক্লিয়ার হবে। চাকর আর সাহেব জুম্মার দিন বাজার করতে বেরিয়েছেন। জুম্মার দিনটা সপ্তাহে একদিন সাহেব ছুটি পায়, চাকরের সাথে করে নিয়ে বাজারে বেরিয়েছে। এক সপ্তাহ চাকর বাজার করে, আর সাহেব ছুটির দিন তো নিজে হাতে বাজার করবেন। ভাগ্য কারে বলে একটু খেয়াল করুন তো। সাহেব বাজার করতে বেরিয়েছেন, বাজারের যেই দফা দেখছে চাকর মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকে যা অবস্থা, তাতে না জানি মনে হয় আমার জুম্মার নামাজ কি কাজাই করে দেয়। কারণ বাজার শেষ না হলে তো আর আমি তারে নিয়ে যাইতে পারবো না, কারণ আমি হইলাম তার চাকর আর সে হইল আমার মনিব। তো ঠিকই বাজার করতে করতে জুম্মার নামাজের আজান তো অন্য দিনের চাইতে আরো আধা ঘন্টা আগে হয়, ঠিক না বেঠিক? তো যখনই আজান কানে লেগে গেছে, চাকর ডাক দিয়ে বলছে, এই সাহেব নামাজ পড়বেন না? সাহেব কি নামাজ পড়ে না? তা বলছে, ধর বেটা, তুই কোনোদিন আমার নামাজ পড়তে দেখেছিস? সাহেব বলছে, স্যার দেখি নাই, কিন্তু আমি আপনারে দাওয়াত দিলাম, দাওয়াত। স্যার গো, আপনি পড়লে পড়েন, না পড়লে আমাকে একটু সুযোগ করে দেবেন, কারণ মসজিদটা আমার দিকে চেয়ে আছে। সুবহানাল্লাহ, ভাগ্যে নেই। কার দিকে? আহা, বলছে মসজিদটা আমার দিকে চেয়ে আছে সাহেব, তবে আপনি না পড়লে না পড়েন, তবে আমাকে একটু সুযোগ করে দেবেন। সাহেব মনে মনে চিন্তা করলো, আমি নিজেও পড়ি নে, আবার চাকররেও যদি না পড়তে দেই তাহলে তো দারুণ দোজখে যাব। তা বললো, ঠিক আছে যা, তাড়াতাড়ি বেরোবি। কপাল কারে বলে? জুম্মার দিন সাহেব বাইরে তার সামান নিয়ে অপেক্ষা করেছে, আর চাকর মসজিদের মধ্যে গিয়ে কার গোলাম? জোরে বলো না, কার গোলাম? আপনাদের প্রত্যেকের আজকে প্রাইজ দেবো, যদি আপনারা মুখ খোলেন। প্রত্যেকের প্রাইজ দেবো লাস্টে। প্রাইজটা কি দেবো এখন বলবো না। সাহেব মসজিদের মধ্যে যাইতে পারলো না, চাকর মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর গোলাম হয়ে দাঁড়িয়ে গেল। চাকর দারোয়ানের মতো পাহারা দেয়, আর এখন চাকর দারোয়ানের মতো পাহারা দেয় সাহেব। এটা হইলো কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চাকর বলছে, আমি মুতাওয়াজ্জহ হয়ে গিয়েছি, আমি মুখ ফিরিয়ে দিলাম সেই মালিক যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমি তার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলাম। আমি কোনো শিরকি বিদআতের সাথে আমার কোনো সম্পর্ক নেই, একমাত্র মনিব আমি তোমার গোলাম হয়ে তোমার কাছে আমি দাঁড়িয়ে গেছি। এখন তুমি আমার রব, আর আমার কেউ পৃথিবীতে নাই। সাহেব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আনাগোনা করছে, আল্লাহ কখন বেরোবেন আর কখন বাড়ি যাব। কিন্তু সাহেব বাইরে অপেক্ষা করছে, আর চাকর মসজিদের মধ্যে কার গোলাম? যারা বলেন না, কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে গিয়েছে। এখন চাকর ছিল খুব একটা আল্লাহওয়ালার সোহবত এখতিয়ার করেছে, একজন বড় ওলি আল্লাহর কাছে তিনি গিয়ে বায়াত গ্রহণ করেছে। তার হুকুম হলো নামাজ শেষ করবে আর তাসবিহ পাঠ করে মসজিদ থেকে বাহির হবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ওলি আল্লাহর কাছে গিয়েছেন, ওলি আল্লাহর একটা সবক দেয় কি দেয় না? কথা বলেন, কি দেয় কি দেয় না? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রহমাতুল্লাহ আলাইহি দরবারের নির্দেশ মোতাবেক একজন পীর ভাই সে হট করে নামাজ পড়ে বেরিয়ে যাইতে পারে না। নামাজ শেষ করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, দোয়া করবে, তারপরে মসজিদ থেকে বাহির হবে, ঠিক না বেঠিক?
এখন সাহেব চিন্তা করেছে, কি রে, মানুষ তো সব বেরিয়ে চলে যায়, চাকর তো বেড়াই না। চাকর কোথায়? মসজিদের মধ্যে চাকর তো বেড়াই না। তো চিন্তা করলে এখন চাকররা আমি মসজিদের মধ্যে গিয়ে কেমনে ডাকবো? জীবনতে মসজিদে ঢুকতে পারে নাই। এটা ভাগ্যের ব্যাপার। কত মানুষ এরাম আছে না নাই? মুসলমানের ঘরের সন্তানও এখনো মসজিদ ছেড়ে না, এরাম মানুষ নাই? আর বাবা, আপনাদের এখানে নাই, অন্যান্য জায়গায় ভরপুর আছে। সাহেব মনে মনে চিন্তা করলেন কেমনে তারা ডাকি। এবার লক্ষ্য করে দেখলেন জানালার পাল্লা খোলা। সাহেব জানালার কোণারে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখছে চাকর হাতের কর, বোঝেন তো, চাকর হাতের কর গুলি এই রকমের করে করে টিপতেছে। সাহেব মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এক সপ্তাহ আমি ওর দিয়ে বাজার করাই, কত টাকা সে এক সপ্তাহ মেরেছে, নিরালা হিসাব স্টার্ট করেছে। আল্লাহ রাসূল বলেন, আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার আন্দাজটা তেমন। চোর মনে করে পৃথিবীর মানুষ মনে হয় সব চোর, আর ইমানদার মনে করে বিশ্বের সব মানুষ মনে হয় আমার মতো ইমানওয়ালা। যেমন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পুকুর পাড়ে ওযু করতে গিয়েছেন, প্রতিদিন ওযু করে নামাজ পড়ে, ওই দিন হঠাৎ দেখছে উপরে একজন আবার হাত মুখ ধুয়ে ওযু করছে। এই তাহাজ্জুদ ওয়ালা মনে মনে বলছে, আল্লাহ, প্রত্যেক দিন আমি একা নামাজ পড়ি, কিন্তু আজকে তোমার আরেকজন বান্দা নামাজের জন্য উপরে ওযু করি। কিন্তু উপরে যিনি ওযু করছে ও বলছে, আল্লাহ, আমি প্রত্যেক দিন চুরি করি, সারা রাত ঘুরে ঘুরে চুরি করা আমার অভ্যাস, ভোর রাতে বিছানায় যাই কিন্তু আমি একা যাই। আজকে দেখছি উপরেও তোমার বান্দা মনে হয় আর একজন চুরি করতে গিয়েছিল, সেও হাত মুখ ধুয়ে এখন ঘরে যাবে। এই জন্য রাসূল বলেছেন, আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার অনুমান আন্দাজটা তেমন হয়। সাহেব ডাক দিয়ে বলে, বেটা, কিসের হিসাব করিস? চাকর বলছে, সাহেব, আমি দুনিয়াবি কোনো হিসাব করি না, আমি এখন আমার মাওলা রব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সাহেব ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি চল, বেরোবি না। চাকর আবার উত্তর দিচ্ছে, সাহেব, যেই আল্লাহ তাআলা আপনাকে মসজিদের মধ্যে ঢুকতে দেয় নাই, ওই খোদা কেন জানি গো আমাকে মসজিদের মধ্যে ঢুকলে বাইরে যাইতে দেয় না। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এগুলি সব কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। সব মানুষ কিন্তু আল্লাহর দিকে যাইতে পারে না, সব মানুষ কোরআনের মঞ্চে আসতে পারে না, সবাই কিন্তু হিদায়াতওয়ালা হইতে পারে না। শত মুজিজা দেখেও মানুষ হিদায়াত গ্রহণ করে না। এরম আছে না নাই? আবু জেহেল কত মুজিজা না দেখেছিল রাসূলের কাছে সরাসরি নিজে। আবার কত মানুষ শেষ জামানায় নবীকে দেখবে না, শুধু নবীর নাম শুনলো, কোরআনুল কারীম শুধু একটু দেখলো, পড়তেও পারলো না। ওই মানুষগুলি বিশ্বাস ভক্তি দিয়ে ভালোবেসে ওই মানুষগুলি আল্লাহর বড় জান্নাতীওয়ালা হয়ে যাবে। আবু জেহেল কত পয়গম্বরকে চেষ্টা করেছেন, এক এক সময় এক এক কথা বলেছেন। হঠাৎ একদিন বিশ্ব নবী মসজিদে নববীর বারান্দায় বসে আছে। আবু জেহেল দূর থেকে দেখলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বসে আছে। কিছু ছোট ছোট পাথর হাতের মধ্যে করে তুলে নিলেন, নিয়ে এবার চলে যাচ্ছে, বলছে এবার পরীক্ষা নেব আমার হাতের মধ্যে কি আছে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলতে পারে তাহলে আমি মনে করব সে একটা ভালো মানুষ, সত্য মানুষ। চলে গেলেন, নবীজির সামনে গিয়ে বলছে, ভাতিজা, তুমি তো সব কিছু বলে দিতে পারো, কারণ তুমি পয়গম্বর দাবি করেছো, তুমি নবী। তবে আমি তোমার নবী বলে মানতে পারবো, কিন্তু তুমি যদি বলে দাও আমার হাতের মুঠোর মধ্যে কি আছে। আল্লাহর হাবিব হিদায়াতটা কেমন দেখেন, ভাগ্য কেমন। কিসমতে না থাকলে হিদায়াত হবে না। আল্লাহর হাবিব বললেন, চাচাজি, আপনার হাতের মধ্যে কি আছে যদি আমি না বলে ও যদি বলে দেয় তাহলে কি হবে? বলল, ভাতিজা রে, আমি কালেমা পড়ে ইসলাম কবুল করব। আল্লাহু আকবার বলেন। কিন্তু কপালে যদি হিদায়াত না থাকে, আল্লাহ যদি হিদায়াত না দেয়, শত মুজিজা দেখলেও কিন্তু হিদায়াত ওয়ালা হইতে পারবে না। আল্লাহ রাসূল ইশারা করলেন, আবু জেহেলের হাতের মধ্যে
পথে কুড়ানো পাথরগুলির জবান খুলে গেছে কারো অর্ডারে। আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইশারা করলেন, ওরে হাতের মধ্যে তুরা কানা রে, তোরা একটু কালেমা পড়ে দেখিয়ে দে, আমি যে সত্য নবী, আমি আল্লাহর পয়গম্বর তার প্রমাণ করিয়ে দে। একটা মাটিতে পড়ে থাকা ছোট্ট নুড়ি কণা পাথর নবীকে চিনে আবু জেহেলের হাতের মধ্যে কালেমা শাহাদাত পাঠ করলো। আর আবু জেহেল শুনে ফেলে দিয়ে বলল, ভাতিজারে তুই বড় জাদুকর, আমি তোরে মানলাম না। এটা হইল ভাগ্যের ব্যাপার, ঠিক না বেঠি? হেদায়েত ভাগ্যে না থাকলে হেদায়েত হয় না। এরকমের অনেক মুজিজা আবু জেহেল দেখেছে, তারপরেও কিন্তু হিদায়াত ওয়ালা হইতে পারে নাই। এই জন্য আমার মূল কথা হলো, হিদায়াত যারে আল্লাহ তাআলা দেবেন ওই ব্যক্তির কেউ ঠেকাইতে পারবে না। আর যার হিদায়াত নসিবে না হয়, আমি যদি এরকমের সারা রাত ওয়াজ করি, একবারও সুবহানাল্লাহ বলতে পারবো না, ঠিক না বেটি? সারা রাত চিল্লাবো, গলা ফাটাবো, একবারও আলহামদুলিল্লাহ বলাইতে পারবো না। আর নিজে ইচ্ছাই যদি বলে আমারে লাগবে না, অটোমেটিক তার জবান থেকে বাহির হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর নাম, কোরআনের জিকির, কালেমার জিকির যদি জবান ছেড়ে দিয়ে একবার তেলাওয়াত করে রে, ওই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ওর মধ্যে শয়তান প্রবেশ করে না। আপনারা মনে মনে পড়বেন, তার কারণ হচ্ছে যে শয়তানকেও ঠকাবেন না, নাকি? কথা বলেন না কেন? আমি কিন্তু কাজ আদায় করি, ওই 2 বছর বাদ গিনি কাজ আদায় করে দেবো, মনে করছে সাইড দেবেন না, বসে রাখবো 12টা পর্যন্ত। কাজে আছে না? না, তাড়াতাড়ি শেষ করলে আমারই মঙ্গল। ও আমার আব্বারা ভাইরা, কারণ এই মজলিস হলো আল্লাহর, সুবহানাল্লাহ বলুন। এই মজলিস হলো আল্লাহর 1,24,000 পয়গম্বরের মজলিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, শেষ জামানার আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহর মজলিস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জেহেল পাথরগুলা ফেলে দিলেন, আখেরি জামানার পয়গম্বর খুঁটতে লাগলেন, সাহাবাদেরকে বললেন সব খুঁটে সংগ্রহ করো, সুবহানাল্লাহ বলবেন না? তার এক খণ্ড ওই কালেমা পড়া পাথর আমার মুর্শিদের দরবারে সুরক্ষিত আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ও আমার আব্বারা ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠালেন, মানুষদেরকে ডেকে অন্ধকার থেকে বাহির করে আলোর মধ্যে দাঁড় করিয়ে দেওয়ার জন্য পয়গম্বররা এসেছেন। পয়গম্বররা বিদায় নিয়ে চলে গেলেন, সিদ্দিকিনরা সেই দায়িত্ব নিলেন। সিদ্দিক মুখে বলা যায়, সিদ্দিক হইতে হলে কত ত্যাগ, কত সাধনা, কত পরিশ্রম করা লাগে, কি লাগে না? আবু বকর সিদ্দিক এমনি নাম হয় নাই, কারণ আবু বকর নবীজিকে ভালোবেসেছেন শুধু মুখে না অন্তরে। কথা বলুন, মুখে না অন্তরে, শুধু মুখেও নয়, অন্তরেও নয়, জান এবং মাল যা ছিল সব উজাড় করে দিয়ে নবীজিকে ভালোবেসেছেন নিজের জীবন যৌবনের দিকে। আবু জেহেল যত বাধা দিয়েছে, আবু বকর তত আগিয়ে গিয়ে নবীজিকে ভালোবেসেছে। কারণ আবু জেহেল দেখলো যে আবু বকরকে একটু বাধা দিতে পারি কিনা দেখি, রসুলের কাছ থেকে শুনলো। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলে, রসুল আজকে কি কোনো খবর আছে? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আজকে একটা খবর আছে, আজকে রাতে আমার মিরাজ হয়ে গেছে। কি হলো? ওর মাথা ঘষছে, কি সর্বনাশ, একটা রকেট নেই, হেলিকপ্টার নেই, গরিব মানুষ, কোনো টাকা নেই, সম্পদ নেই, আর রাতে আসাধ্যাবক আসমান জমিন ভেদ করে আল্লাহর বাড়ি চলে গেল। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটাকে হুবহু মানুষের মাথায় বলবো নাকি? বললো, হ্যাঁ বলে দাও। সরাসরি যাই দেখলো, আবু বকরের জানাবো, যাতে আবু বকরের আমি একটা বাধা দিয়ে সরিয়ে দিতে পারি। এই বাবারা কথা বলবে না, চুপ। আবু বকরের বাড়ি চলে গেলেন আবু জেহেল, যাই ডাক দিয়ে বলছেন, আবু বকর ঘরে আসেনি? আবু বকর বললো, কি নেতাজি বলো? বলছে, তুমি কি শোনোছো? বলে, কি বলো? বলে, আজকে রাতে নাকি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি সপ্তবক আসমান জমিন ভেদ করে আল্লাহর বাড়ি বেড়াইতে গিয়েছিল। আবু বকর বলেন, তুমি কি আমার নবীর কাছ থেকে শুনে আসলে নাকি? বললো, হ্যাঁ এই মাত্র শুনে আসলাম। আবু বকর সাথে সাথে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ,
আবু জেহেল দেখলো কি সর্বনাশ, বলেও তো কোনো লাভ হলো না। আবু বকর বলেন আমার রাসূল যদি বলে সত্য বলেছে। সাথে সাথে আবু বকর দৌড় দিলেন নবীজির কাছে, যাই ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে রাতে নাকি আপনার মিরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন হ্যাঁ। আবু বকর আবার বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আবু বকর যদি জিজ্ঞাসা করতেন কেমনে হলো, কিভাবে গেলেন, রাসূল কি বলতো না? নিশ্চয় নবীজি সব খুলে খুলে বলে দিত। কিন্তু আবু বকর একবারে যখন সত্যকে সাক্ষ্য দিয়ে দিলেন, আল্লাহর হাবিব বলেন আবু বকর রে, তুমি যখন সত্যকে সাক্ষ্য দিয়েছো, আজকে তোমার আর আমি খালি হাতে ফিরিয়ে দেব না, তোমার নামের সাথে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। আল্লাহু আকবার। এই জন্য কপাল হলো ভাগ্যের ব্যাপার। যার কপালে হিদায়াত আছে তাকে বাধা দিলেও সে হিদায়াতওয়ালা হয়ে যাবে, তাকে বাধা দিলেও জীবন ছেড়ে দেবে, তবু কালেমা ছেড়ে দেবে না। আবু জেহেল কোনো মকন ঠেকাইতে পারলো না। শুনলো অমুক জায়গার একজন গরিব মানুষ কালেমা পড়েছে, ইসলাম কবুল করেছে। ও চিন্তা করলো ওরে যদি আমি টাকা পয়সা দিয়ে যদি ফিরাই রাখতে পারি তাহলে আমার দল ভারী হবে, এই মনে করে আবু জেহেল তাকে ধরে নিয়ে আনলেন, তার স্ত্রী এবং তার একটি মাত্র সন্তান। ধরে নিয়ে এসে জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, তুমি নাকি নবীর কাছে কালেমা পড়েছো? আল্লাহর বান্দা বলল, হ্যাঁ আমি কালেমা পড়েছি। বলল, তোমার তো বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, হিদায়েত কেমন একটু খেয়াল করি। তোমার বাড়ি নেই, ঘর নেই, টাকা পয়সা নেই, তুমি কালেমা ছেড়ে দাও, তোমার সুন্দর বাড়ি বানিয়ে দেব, তোমার জমির মালিক বানিয়ে দেব, অনেক টাকা দেব, তুমি ব্যবসা বাণিজ্য করে খাবে। ও আল্লাহর বান্দা তখন আবু জেহেলের জবাব দিলেন, আবু জেহেল, আমি যে কালেমা পড়েছি এর বিনিময় তুমি যদি আমার তামাম দুনিয়াও দাও, কালেমা আমি ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি এই কালেমা ছেড়ে দেওয়ার জন্য যদি তাম দুনিয়া আমার নামে লিখে দাও, স্বর্ণের বাড়ি বানিয়ে দাও, তবু আমি যে নবীর হাতে কালেমা পড়েছি এই কালেমা আমি ছাড়তে পারবো না। কোন রকম যখন রাজি হলো না, আবু জেহেল বলল, দেখো তুমি যদি রাজি না হও তোমাকে এখন হত্যা করা হবে, তোমাকে শেষ করে দেওয়া হবে। তারপরও ওই বান্দা কখনো নরম হয় না, কারণ তার মধ্যে ঢুকে গেছে হিদায়েতের কালেমা। কিতাবের মধ্যে তার প্রমাণ এসেছে। আবু বকর, উসমান আলী নিজের জীবন যৌবন সব ইসলাম কবুল করেছে, আর এই বেচারা কি দেবে? তার তো কোনো ধন দৌলত নেই, সম্পদ নেই। ওর মনের ইচ্ছা, আল্লাহ আমি যেন আমার জীবনটাও দিয়ে আল্লাহ তোমার পয়গম্বর বিশ্ব নবীকে ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আমি যেন আমার মন দিয়ে জীবন দিয়েও তোমাকে ভালোবাসতে পারি। আবু জেহেল বলল, কালেমা ছাড়বি না দুনিয়া ছাড়বি? বলল, দুনিয়া ছাড়তে পারি, তাম পৃথিবী ত্যাগ করে দিতে পারি রে আবু জেহেল, আমি আমার হাবিব বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছি, সেটা আমি ছাড়তে পারি না। হিদায়েত কারে বলে? আবু জেহেল বলল, ঠিক আছে, দুইটা শক্তিশালী উট নিয়ে আনো, আর এই বান্দার দুইটো বার রশি দিয়ে উটের সাথে রশি বেঁধে দাও, দুইটা উট দুই দিকে এবার চালু করে দাও, তাড়াও, খেদাও। কিতাবের মধ্যে আছে, দুইটা উট যখন দুই দিকে অগ্রসর হয়ে গেল, মাঝখান থেকে চিরে গিয়ে পুরা বডিটা দুইটা ভাগ হয়ে গেল। ওই অবস্থায় তার জবানে জারি আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সবাই জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বিশ্ব নবীর আগমনে
দয়াল নবীর আগমনে সারা জাহান উজালা, সেই নবীর নামে দরুদ পড়ে ভাইজান, সেই নবীর নামে দরুদ পড়ে ভাইজান, মিটাও সকল বেদনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু জেহেল দুইটা ওর দুই দিকে খাদানো বলে শুরু করে দিলেন। আল্লাহর বান্দা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। এবার তার স্ত্রীকে ধরে আনলো, স্ত্রীকে ডাক দিয়ে বলে, দেখো তুমি কি কালেমা ছাড়বা না তোমার স্বামী যেভাবে গেল ওইভাবে মৃত্যুবরণ করবা? স্ত্রী ডাক দিয়ে বলে, আবু জেহেল আমি বুঝতে পেরেছি আমার স্বামী কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামী তো জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ ধরে বলে, আমার স্বামী জান্নাতি হয়ে গেছে, আমি কালেমা ছাড়তে পারি না। আবু জেহেল তার সমস্ত প্রহরীদেরকে লাগিয়ে দিলেন, নির্যাতন করো, তারে মারো। তার গোপন অঙ্গ জায়গায় বল্লভের আঘাত করে যখন মেরে দিল, কালেমা পড়তে পড়তে জীবনের মতো বিদায় নিয়ে চলে গেল। তবু তারা কালেমা ছাড়ে নাই, কারণ তার লেগে গেছে হিদায়াত। সুবহানাল্লাহ বলবেন না? একটি মাত্র সন্তান, ছোট্ট সন্তান দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আবু জেহেল সন্তানকে তুলে নিয়ে বলল, বাবা মা কি অবস্থায় চলে গেল, তুমি কি কালেমা ছাড়বা না বাবা মার সাথে যাবা? সেদিন ছোট্ট সন্তান বলেছিল, আবু জেহেল আমি এখন বুঝতে পেরেছি আমার মা বাবা দুজন জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার মা বাবা দুজন তারা জান্নাতি হয়ে গেছে, আমি আর বেঁচে থেকে লাভ কি? আমি আমার মা বাবার সাথে জান্নাতে যাইতে চাই। আবু জেহেল তিনজনকে হত্যা করেছিল, কিন্তু জীবন তারা দিয়েছিল, তারপরেও তারা কালেমা ছাড়ে নাই। এর নাম হলো হিদায়াত। সবার ভাগ্যে হয়, সবার ভাগ্যে হিদায়াত হয় না। আমরা কালেমা পড়ি, মিথ্যা কথাও বলি। বলি কি বলি না? কথা বলেন না কেন? কালেমা পড়ে নামাজিওয়ালা আবার সুদের ব্যবসা করে, আছে না নাই? কালেমা পড়ে বন্যের ফাঁকি দেয়, কালেমা পড়ে হজ করে, নামাজ পড়ে। একজন তারা কি করে, নিজের সন্তানকে ফাঁকি দেয়, ছেলেটা দেয়, মেয়েরটা ফাঁকি দেয়। আরাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও নামাজিওয়ালা কালেমা পড়নে বলা, আমার আল্লাহ বলেছেন হকুল্লাহর হকুল ইবাদ, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। তুমি আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু বান্দার হক নষ্ট করেছো, ওই বান্দা মাফ না করা পর্যন্ত মাফ পাওয়া যাবে না। এই জন্য কালেমা পড়নেওয়ালার বহুত হিসাব আছে না নাই? তুমি গালে না গাম দিয়েছ, মিথ্যা কথা বলবা না, হবে না। তুমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, তুমি দুনিয়ায় বিশ্ব নবীর যদি অনুসরণ করে থাকো, প্রত্যেকটা মানুষের জন্য নারী পুরুষ রসুলের সুন্নতের দাবিদারি করা লাগবে, রসুলের ইতাআত করা লাগবে। কিন্তু আজকে আমাদের মাঝে রসুল নাই, রসুল বিদায় নিয়ে চলে গেছে। রসুলের পরে রিসালাতের দায়িত্ব যারা পালন করেছিলেন তাদের নাম ছিল সিদ্দিক। তাদের মন মস্তিষ্কটা কেমন ছিল, কেমন ভাবে রসুলদেরকে ভালোবাসতেন। আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী সেই আয়াত পড়েছেন, উনি সে ব্যাখ্যার দিকে যাই নাই। আমি ওনার থেকে কিছু কথা নোট করে রেখেছি, কিছু কথা সামনে বলার জন্য। সিদ্দিকরা তাদের অন্তরটা কেমন ছিল, কেমন করে রসুলকে ভালোবাসতো। আমরা রসুলকে ভালোবাসি। রবিউল আউয়াল মাস আসলে কি আমার শ্যাম দিয়ে কাটাই, আছে না নাই? কথা বলেন না কেন? রবিউল আউয়াল আসলে বেশ বড় সিম্পোজিয়াম হয়, রবিউল আউয়ালের অনুষ্ঠান হয়, ওই শেষ
ও নামাজও পড়ে না, পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান্দা ধরে ধরে কিছু জিলাপি কিছু সিন্নি তাবারক বিতরণ করলাম, কিন্তু ওইটাই দিয়ে শেষ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আমার পয়গম্বরকে যারা ভালোবাসবা, তোমাদের জীবন দিয়ে, যৌবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে তোমাদের তার ভালোবাসা যদি হতে হয়, তবেই তোমরা প্রকৃত মুমিন হবা। আর জান আর মাল আটকে রাখবা, জান্নাতের মালিক হইতে পারবা না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নিশ্চয় আমার মুমিন বান্দার জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। কিসের বিনিময় নিল? আল্লাহ বলছেন, আমি জান্নাতের বিনিময় আমার বান্দার জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিলাম। তাহলে জান আর মাল দুটোটাই আমার আপনার জান্নাতের জন্য বিক্রি হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য জানও দিতে হবে, মালও দিনের রাস্তায় খরচ করতে হবে, কারণ মার্কা হয়ে থাকলে জান্নাত পাওয়া। এরকম লোক আছে না নাই? দেখবেন ধনী মানুষ দিনের কাজ করে না, দান সাদকা করে না, এতিম মিসকিন অসহায়দেরকে খেতে দেয় না, কিন্তু কিয়ামতের দিন যেদিন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতি ওয়ালারা জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পারবে বর্ধমানের মানুষ জান্নাতে যাবে, বর্ধমানের জাহান্নামীদেরকেও তারা চিনবে, দেখবে। ওই দেখার পর তারা ডাক দেবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কোরআনের আয়াত দিয়ে সেদিন ডাকবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, হে মুজলিমেরা, একই গ্রামে ছিলাম, একই মহল্লায় বসবাস করেছি, এক দোকানে বসে গল্প করেছি, আড্ডায় মেতেছি, এক বাজারে বেচা কেনা করেছি, এক মাঠে ফসল ফলিয়েছি, এক রাস্তা দিয়ে চলাফেরা করেছি, এক সমাজে বসবাস করেছি। কেন রে তুই আজকে জাহান্নামের মধ্যে? ও জাহান্নামের মধ্য থেকে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার মূল এক নম্বরের কারণ হলো দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। কি ছিল না? জোরে বলুন, জোরে বলতে হবে, কি ছিল না? খুঁটির থেকে সরে বসতে হবে। দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। দুই নম্বরের কারণ হলো এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে দেখাশোনা করি নাই, খাবার দানে উৎসাহ করি নাই। এমন একজন মুর্শিদের দরবারে আমরা এসে বসেছি, এই দুইটা জিনিস তিনি 100% বহাল করেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই দুইটা জিনিস তিনি 100% তিনি জিম্মি করে ফেলেছে। কারণ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদম গাছী রহমাতুল্লাহ আলাইহি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছে। আর মুর্শিদের দরবার থেকে যত মানুষ সেখানে যাবে, প্রত্যেকের মেহমানদারি করার ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দেবে। কারণ যে ব্যক্তি তার সম্পদ থাকার পরও দুনিয়ার মানুষদেরকে খাবার দেয় না, দুনিয়ায় দান খয়রাত করে না, এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে দেখাশোনা করে না, নামাজ থেকে গাফেল হয়, এই দুইটা কারণেই সে সেদিন জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দারা যারা দুনিয়ার মধ্যে আমার গুণগান করবে, আমার একটু গোলামি করবে, সামান্য গোলামিও যদি সে করে আসতে পারে, জাহান্নাম খাটার পরও একদিন না একদিন ওই বান্দা নাজাত পেয়ে জান্নাতের মালিক হবে। তার যদি কিছু নেক আমল থাকে, ওইটার দ্বারাও সে একদিন জাহান্নাম খাটার পরে সে নাজাত পাবে। দেখবেন দুনিয়ায় যদি কোনো চোর চুরি করে, সরকার হিসাব করে করে দেখে কি রকমের চুরি করেছে, 10 বছর জেল, কারোর 15 বছর, আছে না নাই? কথা বলেন না কেন? কারোর 20 বছর, কারোর 5 বছর, কারোর 5 দিন, বলে 2 দিন। এতটুকু অপরাধ করেছে, 2 দিন ছেলে রাখার পর ছেড়ে দেওয়া হয়। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জেলখানার ব্যাপারে বললেন, কোন মানুষ যদি নামাজের বয়ান করতে গিয়ে তিনি বলেছেন, কোন সন্তান, কোন মানুষ যদি নামাজের যদি সাব্যস্ত না হয়, ওই বেনামাজিকে 16 বছর জেল দাও। যতক্ষণ পর্যন্ত সে নামাজি না হবে, 16 বছরের মধ্যেও যদি সে নামাজি না হয়, তারপরও তার জেল থেকে বাহির করো না। কারণ এই জেল তো জেল নয়, হয় নামাজ ছেড়ে দেওয়া জেল। সবচাইতে বড় জেল হলো জাহান্নাম। সবচাইতে বড় জেল কি? জাহান্নামে যাইতে হবে।
ও আমার রব্বানা ভাইয়ের, এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুর্তাজা গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? আগে নামাজ প্রতিষ্ঠা করেছেন, হে বিশ্বের মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করো। এবং শুধু এখানে নয়, পৃথিবীর মধ্যে যত জায়গায় ওর সেকুল হয়, 2টা জিনিসের কায়েম করে দিলেন। নামাজও প্রতিষ্ঠা করবা এবং যত মানুষ সেখানে উপস্থিত হবে বাছাবাছি নাই, সবাইকে মেহমানদারি করে খানা খাওয়াবা। আল্লাহু আকবার বলেন। তাদেরকে মেহমানদারি করবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা, আউলিয়া যারা, তারা তো ওই 1 নম্বরের ইমানদারের খাতায় রয়েছে, তারাও সেই রাস্তায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কামেল ওলি আল্লাহদের ব্যাপারে সুন্দর করে পরিষ্কার করে শুনিয়ে দিয়েছেন। সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তা বিদ সেদিন হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা নিজের, তাদের জানমাল সব আল্লাহর রাস্তায় খরিদ করে দিয়েছে। সেদিন তারা কোনো পেরেশানি ভোগ করবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বিশ্বের শ্রেষ্ঠ খলিফা হয়ে গেলেন কেমনে? কারণ রাসূলের ভালোবাসায় নিজের জানটাকেও কুরবানি করেছিলেন, নিজের আরামের ঘুমটাকেও কুরবানি করেছিলেন। আল্লাহ রাসূল একদিন আবু বকরকে বলেন, আবু বকর, আমার সাথে তোমার একদিন যেতে হবে। কবে যেতে হবে? কোনো ঠিকানা নেই, কখন তাও বলা নেই, কয়দিন পরে তাও কিন্তু বলা নেই। কেমন রাসূলকে ভালোবাসত আবু বকর, ওই দিন শোনার পরে আর বাড়ি গিয়ে রাতের মধ্যেই বিছানায় পিঠ লাগাইয়ে ঘুমাইতো না। আমরাও ভালোবাসি, বাসি কি বাসিনি? আমরাও রসুলকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম রসুলকে ভালোবেসেছেন। একটা কথাকে মানবার জন্য কি করলেন? ওই দিন থেকে বাড়ি গিয়ে আর বিছানায় শোই না, আমি কখন ঘুমিয়ে থাকবো, আর আমার রসুল আমাকে ডাকবে আর ডেকে পাবে না। আমি যদি রসুলের সাথী না হই তাহলে তো আমার জিন্দেগিটাই বরবাদ হয়ে যাবে। এই মন নিয়ে আবু বকর 6 মাস পার হয়ে গেল। আবু বকর ঘরের দরজায় পিঠ লাগায়ে সারা রাত দাঁড়িয়ে অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি জানি আপনারা সুবহানাল্লাহ বলবেন না, কারণ ব্যাটারি ফুরিয়ে লাভ হবে না এই মনে করে বসেছেন। ঠিকই আল্লাহ রসুল বেরিয়ে পড়লেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়ে গেল, হে রাসূল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন, হিজরত করতে বেরিয়েছেন। ঘর থেকে বেরোবেন, গিয়ে আবু বকরের ডাক দেবেন মনস্থ করলেন। আবু বকরের ঘরের দরজায় গিয়ে শুধু একটিবার টোকা দিলেন আর বললেন, আবু বকর। 1 সেকেন্ড দেরি নয়, আবু বকর বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর রেডি। সুবহানাল্লাহ জোরে বলেন। গভীর রাত, পৃথিবীর সব মানুষ ঘুমানো, আর আবু বকর নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যেই দিন কথাটা বলেছিলেন ওই দিন থেকে ওই পর্যন্ত 6 মাস। কয় মাস? আমরা 6 ঘন্টা রসুলের মনে রাখতে পারিনি। কথা বলুন। ওয়াজের মাহফিলে আসলে মন নরম হয়, মানুষের জানাজায় গেলে মন নরম হয়, কবরস্থানে গেলে মন নরম হয়, ওখান থেকে ফিরে গেলে আর মনে হয় না। বাবা মরে গিয়েছে 2 দিন একটু নরম হয়। কথা বলেন নাকি? বাবা মরে গিয়েছে, মা মরে গেছে, 2 দিন একটু নরম হচ্ছে। মসজিদে যাচ্ছে, ইমাম সাহেবের সাথে একটু ঘুরছে, যেই বাবা মার ওই দোয়ার অনুষ্ঠান শেষ, ও শেষ, আর খুঁজে পাওয়া যায় না। এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা রসুলকে ভালোবাসি, এই তো ভালোবাসা। আবু বকরকে সাথে করে নিয়ে নবীজি হিজরত করলেন, মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন। কারণ যেখানে নবীর জন্ম হলো, নবীর জন্মভূমির মানুষ রসুলকে চিনতে পারলো না, চিনল তো মদিনার মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন। মদিনার মানুষ রসুলকে ঠিকই চিনে নিল। গুহার মধ্যে পালাবেন, কোথায় যাবেন? আল্লাহর হাবিব বলেন, আবু বকর আর তো হাঁটতে পারি না, পাও লেগে গেছে, দেখো কোথাও আশ্রয় হয় কিনা। পাহাড়ের একটা গুহা দেখলেন, গুহার মধ্যে আবু বকর আর রসুল ঢুকলেন। কিন্তু ঢুকার আগে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, কারণ কবের না জানি গুহা, আমি একটু গুহাটা দর্শন করে নিই, যদি কোনো অজগর বা কোনো প্রাণী থাকে সেগুলি বাহির করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন।
আবু বকর ঢুকে দেখলেন গুহার চতুর্দিকে গর্ত, নিজের মাথার পাগড়ি রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বুঝালেন, কাপড় ফুরিয়ে গেল, দেখেছে একটা গর্ত বাকি আছে। এবার রসুলকে নিয়ে ঢুকলেন, সেদিকে লক্ষ্য রয়েছে। আবু বকর গুহার মধ্যে, আল্লাহ রসুল বলেন, আবু বকর রে, তোমার পাটা একটু শার্ট করে দাও, সারা রাত হেঁটে হেঁটে আমি এসেছি, একটু আমি বিশ্রাম নেবো, একটু আরাম করাবো। আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে গেলেন। আর আবু বকরের পাওখানা গুহার কানার মুখে, গর্তের মুখে পাওখানা দিয়ে চেপে ধরলেন। আর মনের মধ্যে বলতে রইলেন, আল্লাহ, না জানি কোনো বিষধর কোন কীট পতঙ্গ এসে যেন আমার নবীর গায়ে কামড় না দেয়। সেই গর্তের মুখে একজন বিষধর সাপ এসে গর্ত পাই না, আবু বকরের পাপ বারবার দংশন করছে। আল্লাহু আকবার বলেন। সাপের কামড় লাগে আবু বকরের পায়, নবীজির ভালোবাসায় কিন্তু পা সরাই না, আবার সাপে দংশন করে, পা সরাই না। সাপের যন্ত্রণা শরীরে লেগে আবু বকরের শরীর জর্জরিত হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার উপরও আবু বকর রাসূলের ঘুম ভাঙাই না। আল্লাহু আকবার বলেন। একটু বিবেক খানা, আবু বকর সাহাবাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার একটু মাপকাঠি দেখো। আবু বকর তারপরে পাও সরাই না, নবীজির ঘুম ভাঙাই না, কিন্তু বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে গেছে। এক ফোঁটা অথবা দু ফোঁটা পানি পড়ে গিয়েছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের উপরে। চোখের পানি কিন্তু গরম না ঠান্ডা? চোখের পানি গরম। নবীজির মুখের উপরে এই গরম পানি পড়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে, রাসূল তাকিয়ে দেখেন আবু বকরের চোখে পানি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? মা বাবা বিবি বাল বাচ্চার প্রতি মায়া লেগে গেছে নাকি রে আবু বকর? তোমার চোখে পানি কেন? আবু বকর সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাবা তো দূরে থাক, আমার স্ত্রী পুত্র তো দূরে থাক, এমনকি আমার জানের চাইতেও, কলিজার চাইতে আপনার আমি বেশি ভালোবাসি, মা বাবার প্রতি মায়া করি না। কারণ ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে এই জন্য পানি বারবার আমার পায়ে সাপে দংশন করছে। আল্লাহু আকবার, জোরে বলেন। বারবার আমার পায়ে সাপে দংশন করছে। রাসূল পাওখানা টান দিতে বললেন, আবু বকর রে, তুমি কেন আমার আগে জানাও নাই? আল্লাহর হাবিব বিশ্ব নবী তার মুখ মুবারক থেকে একটু থুতু লালা বের করে আবু বকরের দংশিত জায়গায় লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে বারবার দংশন করা সাপের বিষ অমনি পানি হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে। হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে। গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে। মা কোষাতে বাঁধিল বাসা, হই না গুহার মুখের আমার, ওই মদিনার
পথে রে আমার, ওই মদিনার পথে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে, কবুতরে টের পাইল নবীজি গুহাতে। ডিম পাড়িয়া বাঁধিল বাসা ওই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল যত কষ্ট করেছেন কাদের জন্য? কার জন্য? জোরে বলুন। আমার আপনার জন্য আল্লাহর হাবিব এত কষ্ট তিনি করেছেন, সেই কষ্টটা তিনি মনে করে নাই। একটা উদ্দেশ্য ছিল, কি করে এই মানব জাতিদেরকে অন্ধকার থেকে নিয়ে এসে আলোর মধ্যে দাঁড় করিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য সেই প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দিনের দাওয়াত দিয়ে দিনের কাজ করে তিনি চলে গেলেন। রসুলের পরে দায়িত্ব এসে গেল সিদ্দিকিনদের উপরে, সিদ্দিকিনরাও চলে গেলেন। শহীদিনদের উপরে দায়িত্ব এসে গেল, শহীদিনরাও বিদায় নিলেন। শেষ জামানায় দায়িত্ব পালন করবে কারা? আল্লাহ তাআলা বলে দিলেন তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী, হাক্কানি উলামা শায়েখ, হাক্কানি পীর, হাক্কানি কামেল ওলি। আল্লাহ দায়িত্ব গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যেই মজলিসে উপস্থিত হয়েছি, এই মুর্শিদ হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলতে হবে, কার বন্ধু? আল্লাহ নিজে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই। আমার বন্ধু কারা? তাদের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আমার বন্ধু তারা এক নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী। কত বড় তাকওয়ার মানুষ ছিলেন আমার মুর্শিদ সুফি মুফতি আদানগাছী রহমাতুল্লাহ আলাইহি। তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে বোঝাই। দুনিয়ার মানুষ তো অর্থের লোভে পাগল হয়, দুনিয়ার মানুষ খাবারের লোভে পাগল হয়, দুনিয়ার মানুষ সম্পদের লোভে পাগল হয়, হয় কি হয় না? আর আল্লাহর বন্ধু তারা কারা? তারা কিসের পাগল হয়? তাদের একমাত্র তারা পাগল হয় আল্লাহর পাগল। এই জন্য তারা জবান দিয়ে বলেন বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া।
আল্লাহর বন্ধুরা তারা দুনিয়া চাই না, দুনিয়ার বাদশাহী শান শওকত ছাড়া চাই না, তারা একমাত্র আমার মালিক আল্লাহর গোলাম হতে চায়। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি একদিন কত বড় তাকওয়ার পরিষ্কারী তিনি করেছেন। একদিন তিনি একটি টাকা হাতে দিলেন, হাতে দিয়ে বললেন, যা বাজারে যে গিয়ে কিছু লাউয়ের ডুগা কিনে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু চিন্তা গবেষণা করি, কেমন বন্ধু তিনি ছিলেন, কেমন তাকওয়ার মানুষ ছিলেন, অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয় ভীতি ছিল। একটা লাউয়ের ডুগা নেওয়ার জন্য একটা টাকা দিলেন, যা বাজার থেকে কিনে নিয়ে আয়। যার হাতে একটা টাকা দিলেন সে চিন্তা করলো, বাজারে তো বাসি লাউয়ের ডুগা পাওয়া যাবে, টাটকা নাও হতে পারে। এরম হয় কি হয় না? একটু শাক ভাজি খেতে হবে, যা বাজার থেকে লাউয়ের ডুগা কিনে নিয়ে আয়। ও চিন্তা করলো, বাজারে যাব কি, আমার নিজের খেতে তো লাউয়ের গাছ আছে, লাউয়ের বাগান আছে। বাজারে না গিয়ে নিজের খেত থেকে তরু তাজা কিছু লাউয়ের ডুগা কেটে নিয়ে এসে মুর্শিদের সামনে হাজির। দেখেই বলল, রে বাবা, আমি যে টাকা দিয়েছি সে টাকায় হয়তো এত সুন্দর শাক হয়নি, কত টাকা লেগেছে তুমি বলো। বলল, হুজুর, আমি বাজার থেকে কিনি নাই, আমার হালাল জমির ফসল থেকে আমি লাউয়ের ডুগা কেটে এনেছি। সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি সেদিন শুনিয়ে দিলেন, আমার আর লাউ ভাজি খাওয়া হলো না, শাকের ডুগা ভাজি খাওয়ার হলো না। বেচারা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কেন খাবেন না বলেন? আমার কোনো হারামের সংস্পর্শ নেই, আমার সব হালাল। হুজুর, আমি নামাজি, আমি তাকওয়া পরহেজগারও করি, কিন্তু আমার খেত থেকে এনেছি, কেন খাবেন না? সেদিন আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ বলেছিলেন, আমি এই জন্য খেতে পারবো না রে, কেন তুই আমার নাম দিয়ে নাও লাউয়ের ডুগাটা কাটলি। আল্লাহু আকবার বলেন। কেন আমার নাম দিয়ে লাউয়ের ডুগা কেটেছিস বল? বললো, হুজুর, বাজারেও তো লাউয়ের ডুগা কেটে নিয়ে যাওয়া হয়। সেদিন আমার মুর্শিদ বলেছিলেন, বাজারে তো কোনো মানুষের নাম ধরে কাটা হয় না, আম পাবলিক যে যাবে সে ক্রয় করবে, আর তুই তো নির্দিষ্ট করে আমার নাম দিয়ে লাউয়ের ডগা কেটেছিস। আমি কি হয়ে গেছি রে, কিয়ামতের দিন কেমনে আমি আল্লাহর দরবারে মুখ দেখাবো? লাউয়ের ডগা খাই নাই। বললো, বাবা যা, তোর বাবা বিলবি বাল বাচ্চা মেয়েদেরকে নিয়ে তুই এটা খাবি। সেই দরজার ওলি আল্লাহরা তারা, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আউলিয়া তারা এক নম্বরের ইমানদার তারা, আর তারা হলো তাকওয়া পরহেজগারী অবলম্বনকারী। আল্লাহ শুনিয়ে দিলেন, আমার বন্ধু যারা হয়ে যাবে তারা দুনিয়ার কোনো সম্পদের মুখাপেক্ষী হবে না, দুনিয়ার ভোগবিলাস আরামায়েশের জন্য তারা কোনো চিন্তা ভাবনা করবে না, জমিদারি মাতুব্বারি টাকা পয়সা নিয়ে তারা পাগল হবে না। তারা কেমন হবে আল্লাহ সেটা শুনিয়ে দিয়েছেন কালাম পাকের জবাব দিয়ে। আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার বন্ধু তো তারা, আমার বন্ধুরা তারা দুনিয়া চাইবে না, দিতে গেলেও তারা নেবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তার প্রমাণ করিয়ে দিলেন আর বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি হেডলাইনে লিখে প্রমাণ করে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তরক্কির উপায়। এই কথাও তো আমার আল্লাহ নিজে কালাম পাকের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত আল্লাহ ওয়ালা তারা, তারাই তো আমার মনোনীত বান্দা, যারা দিনের দাওয়াত দেবে, দিন প্রচার করবে, এর বিনিময়ে কোনো মানুষের কাছ থেকে তারা সাহায্য চাবে না, হাত পাতবে না, টাকা পয়সা সালামে কদম মুছে কিছুই গ্রহণ করবে না। তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত ও দুনিয়ার মানুষ। আমি 4টা শ্রেণী নিযুক্ত করেছি। 1 নম্বরে নবীন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদিন, 4th নম্বরে সালিহিন। যেই জামানায় যেই শ্রেণী থাকবে সেই জামানার মানুষ তাদের কাছে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদীর সাথী হও। সুবহানাল্লাহ, জোরে বলতে। কার সাথী হতে হবে? সত্যবাদীর সাথী হতে হবে। সত্যবাদীর সাথী হলে মানুষ সত্যবাদী হয়ে যায়। কথা বলুন। আল্লাহ বলার সাথী হলে মানুষ আল্লাহ বলা হয়। চোরের সাথে বন্ধুত্ব করলে ওই মানুষ একদিন চোর হবেই, ঠিক কিনা বলেন? একজন ভালো মানুষের সাথে যদি সম্পর্ক হয় ওই মানুষটা একটা ভালো মানুষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলল, বান্দারে তুই যদি ভালো মানুষ হতে চাস আমার একজন ভালো মানুষের সাথে, আমার ভালো বান্দার সাথে সম্পর্ক কর, বন্ধুত্ব কর। আমি আল্লাহ তাআলা তোকেও ভালো বানায় আমার ওই বন্ধুর সাথে কিয়ামতের দিন হাসরের ময়দানে তোর তার সাথে জান্নাতে পৌঁছায় দেব। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুহবতে সালে তুরা সালে কুনা, সুহবতে তালে তুনা তালে কুনা। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে হয়ে যায় সর্বনাশ। এই জন্য কামেল ওলি আল্লাহর কাছে যারা যাবে তারা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। কারণ এই জামানায় এখন পায়গম্বররা নাই, সাহাবারাও নাই, শহীদিনরা নাও, সিদ্দিকিনরা নাই। এখন আছে তারা হইল কামেল ওলি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কামেল ওলি আল্লাহর কাছে আমার আপনার যেতে হবে। যদি আমি আপনি যাই তাহলে আমরা কি সঠিক রাস্তা, সোজা রাস্তা পেয়ে যাব। যদি এই মুর্শিদকে না পাইতাম কোথায় পড়ে থাকতাম, কোনো দিশা থাকতো না, ঠিক না বেঠি? মানুষ অন্ধকারে ডুবে হাবুডুবু খেত। শেষ জামানার মানুষ আল্লাহকে ভুলে যেত, সোজা রাস্তা, সঠিক রাস্তা বুঝিয়ে দেওয়ার মতো থাকতো না। কারা আছে? আল্লাহ তাআলা তাদেরকে নিযুক্ত করেছেন, তারা হলো কামেল ওলি আল্লাহ। ওই ফকিররা রয়েছে শেষ জামানার মানুষদেরকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে যেই মজলিসে উপস্থিত হয়েছি, এই মজলিস হলো সুফির মজলিস, এই মজলিস হলো কামেল ওলি আল্লাহর মজলিস, আল্লাহর বন্ধুদের মজলিস। এই মজলিসের হুকুমটা কি? কামেল ওলি আল্লাহ তিনি যে দিনের দাওয়াত দিয়েছেন তার হুকুমটা কি? হে বিশ্বের মানুষ, একটু চিন্তা করি না আমরা কখনো যে সুফি মুফতাদান গাছী রহমতুল্লাহ আলাইহির ডাক আর বিশ্বের ডাকের সাথে অনেক ডিফারেন্স। বিশ্বের মানুষ ডাক দিয়েছে, হে মানুষ নামাজ পড়ো, নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম। আর আজান গাছী রহমতুল্লাহ আলাইহি কি বললেন? বিনা কাজায় নামাজ পড়ো। তাহলে নামাজ পড়ো আর বিনা কাজায় পড়ো, এর মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলুন, আছে না নাই? নামাজ পড়ার কথা আর বিনা কাজার কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ নামাজ বিনা কাজায় এই জন্য বেশি গুরুত্ব। ওক্তমতো নামাজ পড়া কি? কথা বলুন, ওক্তমতো নামাজ পড়া কি? আসতে বলছেন কেন? ওক্তমতো নামাজ পড়া ফরজ। আপনি যদি ওক্তমতো নামাজ না পড়েন তাহলে একটা ফরজ আপনি শেষ করে দিলেন। সুফি মুফতাদান গাছী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন বিশ্বের মানুষ যেন ওক্তমতো নামাজটা পড়তে পারে, সেজন্য তিনি বলে দিলেন যে ওক্তমতো নামাজ পড়ো মানে কি? বিনা কাজায়, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের কোনো কাজা করা যাবে না, নামাজের কাজা করা যাবে না। নামাজ কাজা করলে সে ব্যক্তি কি হবে? 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় 2,88,00,000 বছর তার জাহান্নাম খাটা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি নাই? নামাজ ছাড়া কেউ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। সুফি মুফতাদান গাছী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় যে সবক দিলেন সেই সবক হলো কোরআনের জিকির। কিসের জিকির? কিসের জিকির? কোরআনের জিকির। যে ব্যক্তি কোরআনের কাছে আসবে ওই ব্যক্তি সবচেয়ে দামি হয়ে যাবে। কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। এই যে আমরা ওজিফা পড়ি, এই ওজিফা আমল করলে ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, কয়টা হরফ? একটা হরফ। আমরা হয়তো মনে করতে পারি আলিফ লাম মিম একটা হরফ। না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ একটা হরফ তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি দৈনন্দিন সূরাতুল ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, ফালাক পড়বে, নাস পড়বে, তাহলে এই আমল করার দ্বারা কি হবে? কোটি কোটি কালাম পাকের নেকি নিয়ে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে খাড়া হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সে সেদিন নিজেও চিন্তা করতে পারবে না যে আমি এত নেকি কেমনে কামাই করেছি। কারণ আরেকটা বিষয় হলো যে ব্যক্তি ওজিফা আমল করবে, আমল করার পরে তার মৃত্যু হয়ে যাবে, কবরে চলে যাওয়ার পর প্রত্যেকের আমল থাকে না বন্ধ হয়ে যায়? কথা বলেন না কেন? আমল বন্ধ হয়ে যায়। কিন্তু সুফি মুফতাদান গাছী রহমতুল্লাহ আলাইহি বিশ্বের মানুষের এমন একটি আমল শিখিয়ে দিলেন
যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কোটি কোটি পীর ভাই পীর বোন ওই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আর সাদগায়ে জারিয়া কালাম পাকের নেকি তার রূহ মুবারকের উপরে বকশিশ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেমন ভাবে যে আল্লাহ যারা এই ওজিফা বলেছে, এই ওজিফা বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তার রূহ মুবারক এই কোরআনের ওজিফার হাদিয়াটুকু পৌঁছায় দাও। বিনা পয়সায় অসাক্ষাতে সারা পৃথিবীর মানুষগুলি প্রত্যেক দিন সর্বক্ষণ দোয়া চলছে। আমরা দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সব জায়গায় 5 ওয়াক্ত পড়ছে, কোনো জায়গায় 10 মিনিট আগে, কোনো জায়গায় 10 মিনিট পরে, কোনো জায়গায় 1 ঘন্টা আগে, কোনো জায়গায় 2 ঘন্টা পরে, এক ওয়াক্তের নামাজ এরকমের চলছে। তাহলে 24 ঘন্টার মধ্যে নামাজ ছাড়া নাই। এদেশের মানুষ এখন রাত আর এক জায়গায় সূর্য উঠছে, এরম আছে না নাই? কথা বলুন। তাহলে আমরা ঈশা পড়ছি, তারা ফরজের নামাজ পড়ছে, এরকম আছে তো বাবা? তাহলে সর্বক্ষণ আজান আছে, নামাজ আছে, আর এই কোরআনে আমল আছে। সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একজন মুজাদ্দেদ, তিনি বললেন বাবা তুমি যদি অন্য কোনো পীরের মুরিদ থাকো, তোমার ওই পীরকে ছেড়ে দিতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সাবেক পীরকে ছাড়তে হবে না, তোমার কাজ হলো শুধু এই নিয়মটাকে তুমি মেনে আমল করবে। নিয়ম কি? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে কালাম পাকের ওজিফা, আর 3 নম্বরে হলো হালাল রুজি রুটি। আর সেই হালাল রুজি রুটির কথা কে বলেছে? কে বলেছে? চিন্তা করছে যে কার কথা বা বলি, রাষ্ট্রের সরকার বললো না কে বললো, এরকম চিন্তা ভাবনা করছেন? হালালের কথা আমার আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওহী আগে নাজিল করেছে কার উপরে? বড় বেকায়দা, এরা এত ফোন করে এসেছে কেউ কথা বলবে না। আল্লাহকে ওহী নাজিল করেছে রসুলের উপরে। আল্লাহ তাআলা রসুলকে ডাক দিলেন, কি বললেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা হাবিব রসুলকে ডাক দিলেন, হে রসুল। আল্লাহ তো মুহাম্মদ বলে ডাকতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ মুহাম্মদ বলে ডাক দিল না, আল্লাহ ডাক দিল হে রসুল তুমি হালাল খাও, তারপরে আমলে সালেহ করো। আল্লাহু আকবার। তাহলে এটা বলে কি বলেন? সুদ দেখে যে সুদ অনেক আদি যুগের কথা, তো লজ্জাবোধ করে বলতে, কি মনে করে? আরে এর যে কত ভয়াবহতা, ওই নাফরমানি থেকে তোমাকে বাঁচতে হবে যদি তুমি মুমিন হতে চাও। আজকে এরকমের কঠিন বয়ান এই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুমুক্তাদান দরবার ছাড়া এই সুদের কঠিন বয়ান এখন আমি শুনতেই দেখি না, বলেই তো না। মসজিদের ইমাম সাহেব বলবে কেমনে? ওর পেছনে ভয় আছে না নাই? কথা বলেন, ভয় আছে না? ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বুক উঁচু করে গলা বাজিয়ে সুদের বয়ান করবে না, পিছনের দিকে তাকাবে। ৬০০০ টাকা মাসে দেয়, যদি সুদের বয়ান করি আমার চাকরি চলে যেতে পারে। আবার সুদওয়ালার বাড়ি বাড়ি খায়, কাল দাওয়াতও বন্ধ হয়ে যেতে পারে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আদান গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি এই সুদের ব্যাপারে কঠিন বয়ান করেছে, কারণ এর চাইতে ভয়াবহ গুনার কাজ আর কোন গুনার দিকে বর্ণনা করা হয় নাই। সুদের বড় গুনাহ আল্লাহর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ, নাউজুবিল্লাহ জোরে বলতে হবে। আর ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, খুলে খুলে আল্লাহ বয়ান করেছে, যেই মানুষ এইগুলি তার মধ্যে রাখবে, আচ্ছা বলুন তার নামাজ কবুল হবে? কবুল হবে? তার কোন জিকির, কোন দান, কোন সাদগা তার না আছে কোরআন তেলাওয়াত। দেখা যাচ্ছে আপনি অনেক ধনী মানুষ, ব্যাংকে লাখ লাখ টাকা, এবার হিসাব করেছে 10 লাখ টাকা ব্যাংকে রয়েছে, 3 লাখ টাকা সরকার বাজেয়াপ্ত করে নেবে। কৌশল করে বলছে তাড়াতাড়ি টাকা তোল, দেখি একটু হজ করে আসি। সুদের টাকা অনেক হয়ে গিয়েছে, সরকার বাজেয়াপ্ত করে দেবে, ও টাকা ব্যাংকে দিয়ে তুলে নিয়ে হজে যাচ্ছে। কথা বলেন, এরা মানুষ আছে না নাই? টাকা হয়ে গিয়েছে, টাকা ব্যাংকে রেখে দিয়ে আর কোনো কিছু করছে না, ওর লাভ ডান্ডার কাছে আমি এটা দিয়ে যাব। আপনি আপনাদের বোঝানোর জন্য বলছি ঘটনাটা, যে আমার এই জিনিসটা আমি আরেকজনের কাছে হস্তান্তর করব, তো এখন অনেকে তো তার অনুসারী আছে, চিন্তা করলে একটু পরীক্ষা নেব কে কতটা তাকে অবলম্বন করে, কে আল্লাহকে ভালোবাসে, কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে। তো তিনি একদিন ডাক দিয়ে বললেন, দেখো আমি একটু দেশি মুরগির গোশত খাবো। এই বাবুরা, মাইকের আওয়াজ তোকে কানে লাগে না রে, কিন্তু তোরা একদিনের ভবিষ্যৎ, তোদের মতো এই যুবক দিয়ে ইসলাম প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মাআজ আর মুআজ ছিলেন ছোট্ট যুবক, 7 বছর আর 9 বছর, 2 ভাই। আপনারা ইতিহাস জানেন না? যার হাতে আবু জেহেল বিদায় নিয়েছে। এখন ওদের কিছু বলা যাবে না, আদর করে কাছে থামান।
যারা পাশে আছেন তাদেরকে একটু থামিয়ে বসিয়ে রাখেন, খবরদার ধামকে দেবেন না, তাড়াবেনও না, কারণ এরা হলো ভবিষ্যৎ। ঠিক না বেঠিক? এরা হলো কি ভবিষ্যৎ। আল্লাহ রসুল যখন নামাজ পড়াতেন, আমরা আবার আরেকটা জিনিস না বললে নাই, দেখবেন মসজিদে গিয়ে বাচ্চারা হইচই করলে মারপিট করে, ধামকি দেয়, তাড়িয়ে দেয়, খেলি দেয়। আর আল্লাহ রসুল নামাজ পড়াতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ে যায় চড়তেন আর বলতেন ঘোড়ার পিঠ একটু চড়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? রসুল সিজদায় গিয়েছে, হুসাইন পিঠের উপরে, হুসাইন বলছে ঘোড়ার পিঠ একটু চড়ে নেই। জিবরিল এসে উপস্থিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের শখ না মেটা পর্যন্ত আপনি সিজদায় থেকে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না, সাথে করে নিয়ে নামাজে যেতে হবে। এই হুকুম করেছে আমার আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। কত দেখেছি বড় নেককার বড় হাজী সাহেব বাড়ির ফ্যামিলিতে কেউ নামাজ পড়ে না, এরা মানুষ আছে না নাই? তাহলে ও নিজে জাহান্নামের আগুন থেকে খালি বাঁচবে আর কাউরির বাঁচাবে না, ও নিজে কিয়ামতের দিন সেদিন বাঁচতে পারবে না। কারণ এই পৃথিবী ছেড়ে আমার আপনার চলে যেতে হবে। এই জন্য পীর সাহেব যে বললেন, আল্লাহর বন্ধু বললেন যে আমি একটু টেস্ট করবো, বললে আমি দেশি মুরগির গোশত খাবো। কি খাবে? তবে একটা ব্যাপার হলো, মুরগি জবাই করে রান্না করে আনবে যেন কেউ দেখে না, কেউ দেখে না। তখনও চিন্তা করলে আমার বাড়ি ঘরের দরজা দিয়ে অন্ধকারে একলা জবাই করে বিপি দিয়ে রান্না করব, টেনশন নেই, সে রান্না করেছে। কেউ পাহাড়ের গুহায় নিয়ে চলে গেছে, কেউ গভীর জঙ্গলে নিয়ে চলে গেছে, ওই রকমের করে রান্না করে নিয়ে আসছে, কারণ আমার উস্তাদ সাহেব খাইতে চেয়েছে, সেইভাবে রান্না করে আনছে। আর একজন সাধারণ মানুষ, পাগলা মানুষ, আস্ত মুরগি হাতে করে নিয়ে এসে সামনে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আস্ত সবাই রান্না করে আনছে, আর উনি আনছে কি? আস্ত মুরগি। হুজুর বলছে, আরে বেটা, তুই রান্না না করে আস্ত মুরগি নিয়ে এসেছিস? আর সবাই রান্না করে নিয়ে আসে, যারা রান্না করে আনছে এরা তো বড় খুশি যে আমার যেটা খাবে আর ওরটা ফেরত দেবে, ও তো হেরে যাবে, তার রান্না করা লোক বড় খুশি। এখন বললো, তুমি কোথার থেকে রান্না করে নিয়ে আসলে কিভাবে? বললো, হুজুর কেউ দেখেনি, আমার ঘরের জানালা দরজা মেরে আমি নিজে একা জবাই করেছি, বিবি রান্না করে দিয়ে নিয়ে আসছি। তুই? বলে, আমি ওই জঙ্গলে, এ বলে আমি ওই পাহাড়ের অত পদদেশে যাইয়ে রান্না করে নিয়ে আসছি। এ বেটা, তুই আস্ত মুরগি আনলি কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার উস্তাদ, আপনি বলেছেন একটা কথা, যখন জবাই করব তখন যেন কেউ দেখে না। আমি মুরগি হাতে করে নিয়ে আমার ঘর থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত ঘুরলাম। দুনিয়ার সব মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার মালিক আল্লাহর চোখের ফাঁকি দেওয়া যায় না। উস্তাদ বলল, তুই আয় আমার কাছে আয়, তোর মতোই তো আমার দরকার। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য নারী পুরুষ সবাই দুনিয়া ছেড়ে আমরা বিদায় নিয়ে চলে যাব, একদিন কেউ দুনিয়ার মঞ্চে থাকবো না। এই জন্য পুরুষের কাজ হলো, কঠিনতম কাজ হলো হালাল রুজি রুটি অন্বেষণ করা, নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা। মেয়েদের কাজ হলো নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, স্বামীর খেদমত করা, আর কি হলো নিজেকে পর্দায় থাকা। কে বলেছেন? আপনাদের দেশে পর্দা আছে, পর্দার ওয়াজ না করলেও চলবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বিশ্বের নারী জাতি, হে নারী জাতিরা শোনো, তোমরা যেন ওই জাহেলাতের যুগের মতো চলাফেরা করো না, যেই যুগের নারীরা তাদের নিজের সতীত্বকে হেফাজত করতো না, ভালো মন্দ কোনো বিচার তাদের মধ্যে ছিল না, তাদের শরীরটাকে তারা ঢাকতো না, বেপরদায় চলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের নারী জাতি, তোমরা যখন ঘর থেকে বাহির হবা, একটা চাদর মুড়ি দিয়ে বেরোবা, যেন তোমার শরীরটা দেখা না যায়। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে, তোমার সতীত্বকে হেফাজত করো, তোমার দেহ ঢাকানা ঢাকো, আর বিনা খাজায় ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, আর রমজান মাসের ফরজ রোজা আদায় করো, এবং আর ৩ নম্বরের কাজ হলো স্বামীর গোলামি করো, তার খেদমত করো, শ্বশুর শাশুড়ি দেখাশোনা করো,
আর কি করবে? এই 4টা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ রাসূল বলেন ওই মা ওই বোনের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেবে। কয়টা কাজ করতে হবে? 4টা কাজ। 1 নম্বরে তার সতীত্বকে হেফাজত করবে, সে পর্দায় থাকবে। 2 নম্বরে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নম্বরে রমজানের ফরজ রোজা আদায় করবে। 4 নম্বরে স্বামীর হুকুম মানবে, স্বামীর অনুগত্য করবে। শ্বশুর শাশুড়ি তাদেরকে খেদমত করবে। শ্বশুর শাশুড়ির খেদমত মহিলারা বেশি করে না কম করে? কথা বলেন, বেশি করে। শ্বশুর শাশুড়ির খেদমত এমন করে ও শুধু দোয়া করে, আল্লাহ বুড়ি মরে না কেন? শ্বশুর শাশুড়ির খেদমত এমন ভাবে করে ও দোয়া করে, আল্লাহ মরে না কে? ও শুধু কাশে কে? আছে না নাই? ও আমার দুনিয়ার মারা, একটু দিল লাগাও। তুমি শ্বশুর শাশুড়ি মনে করো না, তুমি মনে করবা আমার ওটাও হলো আমার পিতা, ওই শাশুড়ি আমার মা। কারণ তুমি যদি ওইটা মনে না করো, তুমি যেদিন শাশুড়ি হইবা সেই দিন বুঝতে পারবা। ঠিক না বে ঠিক? তুমি যেদিন শ্বশুর হবা সেদিন তুমি বুঝবা, তুমি যেদিন বুড়া বাবা হবা সেদিন তুমি ঠিকই টের পাবা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবার সাথে তুমি যদি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তুমিও যেদিন বুড়ো হয়ে যাবে তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে নারী জাতিরা, তোমার স্বামীর অনুগত্য করবা, স্বামীর হুকুমের বাইরে তুমি চলবা, তুমি নামাজি হয়েও নাজাত পাবা না, তুমি ওজিফাধারী হয়েও নাজাত পাবে না, তুমি পর্দায় থাকবা, স্বামীর অসন্তুষ্টি করবা, তুমি জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি স্বামীর অনুগত্য করবা। আর এই 4টা কাজ যেই মা, যেই মহিলা, যেই মেয়ে, যেই বোন করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। যে দরজা দিয়েছে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। এই জন্য শুধু নারীরাই শ্বশুর শাশুড়ির খেদমত করবে কিন্তু না, সন্তানও তার বাবা মার দেখাশোনা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, তোমার পিতামাতার হুকুম মানো, তোমার পিতামাতার গোলামি করো, পিতামাতার হুকুমে তুমি চলো, তার ভালোবাসা দাও, তার আদেশ মানো, পিতামাতাকে স্নেহ মায়া মমতা দিয়ে তাদেরকে দেখাশোনা করো। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবার দিকে যদি 1 জাররা পরিমাণ যদি তোমার ওই সুন্দর নজর নিয়ে যদি তুমি তাকাও, তুমি যদি একবার তোমার মা বাবার মুখের চেহারার দিকে তাকাইতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, তোমার কবুল মকবুল হজের নেকি আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ ধরে বলেন। সন্তান যদি মা বাবাকে স্নেহ দেয়, আদর দেয়, ভালোবাসা দেয়, মা বাবার দিকে যদি হাসি মুখে তাকায়, আল্লাহ রাসূল বললেন, তোমার আমলনামায় হজের নেকি হবে। কত হাজি হজে যায়, নাম কিনার জন্য হজে যায়, ওর নামেই তার শেষ হয়ে যায়। আবার কিছু হাজি আছে দেখবেন, কিছু সস্তা রুমাল কিনে এনে আত্মীয় স্বজনের দেয়, আর জানায় যে আমি হজে গেলাম, নে একটা রুমাল নে। তার মানে প্রচার করে, অ্যাডভার্টাইজ করে, এরকম হাজি আছে না নাই? অ্যাডভার্টাইজ করে, একটা টুপি দেয়, একটা পাতলা জায়নামাজ দেয়, তার মানেও বুঝাইতে থাকে আমি যে হজ করেছি, তোরা বোঝে যে আমি হজে গেলাম। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, মা বাবার গোলামি খেদমত করার কারণে যেই হজ হবে, ওর মধ্যে অহংকার নেই, ওর মধ্যে ফখর নেই, ওর মধ্যে কোনো অ্যাডভার্টাইজ নেই। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার মা বাবাকে আদর, সোহাগ, যত্ন, ভালোবাসা দিয়ে তাদেরকে লালন পালন করবে, দেখাশোনা করবে, তোমার আমলনামায় মকবুল হজের নেকি লেখা হয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন যদি বারবার আমার মা বাবার মুখের চেহারার দিকে তাকাই, নবীজি বললেন, যতবার হাসি মুখে আদর সোহাগ দিয়ে তোমার মা বাবার মুখের দিকে তাকাবা, ততবার তোমার আমলনামায় হজের নেকি লেখা হবে। এমনও হাজি আছে মা বাবার খোঁজ করে না, আছে না নাই? এমনও ইমাম সাহেব আছে মা বাবার খোঁজ খবর রাখে না। এমনও মাদ্রাসার মুফতি আছে দেখবেন, মা বাবা পড়ে আছে, সে অনেক জায়গায় দূরে চাকরি করে, সংসারে মা বাবার খবরটা পর্যন্ত নেই না, আছে না নাই?
কিন্তু মা বাবার আল্লাহ রসুল বলেন তুমি সারা পৃথিবীর মানুষের গরু খাওয়াবা, মাছের বড় মাথা খাওয়াবা, তারে তো খুশি করতে পারবা না। আর মার হাতে যদি একটা বেদানার একটা বিসি যদি তুমি তুলে দাও, আর ওই মা তোমার ওই দানাটা জিব্বাই লাগাবে, একবার দোয়া করবে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো রেখো। আসমান জমিন সব বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া বন্ধ হয় না। কার কথা? আল্লাহর কথা। মা বাবার দোয়া আসমান পর্যন্ত সাথে সাথে পৌঁছিয়ে যায়। ছোট্ট সন্তান বাইজিৎ, মা গভীর রাতে অসুস্থ, ডাক দিলেন, বাইজিৎ আমার একটু পানি দে। বাইজিৎ উঠলেন, কলসি পানি নেই, পানি আনতে দূরে চলে গেছে। পানি আনতে দেরি হয়ে গেছে, বাইজিৎ এসে দেখছে মা আবার ঘুমিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলেন। মা ঘুমিয়ে পড়েছে। বাইজিৎ চিন্তা করলো পানির গিলাস মার মাথার কাছে রেখে দেই, মা হয়তো আবার জেগে খাবে। চিন্তা করলো মা যদি ঠিক না পায়, পানির পিপাসায় মা কষ্ট পাবে, আবার যদি মা ওইটা না দেখে আমার ডাক দেয়, আমি যদি ঘুমিয়ে যাই, মা তো পানি পাবে না। বাইজিৎ পানির গিলাস হাতে করে সারা রাত মার শিহরে দাঁড়িয়ে রয়েছে। মা ঘুম থেকে উঠে ডাকছে বাইজিৎ, পানির গিলাস হাতে করে দাঁড়ানো। মা ডাক দিয়ে বলে, বাইজিৎ তুই পানি নিয়ে দাঁড়ানো কেন? সন্তান বলে, মা তোমার কি মনে নাই? কারণ তুমি না পানি চেয়েছিলে, আমি পানি আনতে গিয়েছিলাম অনেক দূরে, আসতে দেরি হয়েছে, তুমি আবার ঘুমিয়ে গিয়েছো। মা আমি সেই জন্য তোমাকে পানি খাওয়াবো, তাই পানির গিলাস হাতে করে দাঁড়িয়ে রয়েছি। বাইজিতের মা পানির গিলাসটা হাতে নিলেন, পানিটা পান করলেন। শীতের সময় সন্তানটাকে কম্বলের মধ্যে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাইজিতের মা নামাজ আদায় করে, দুটো হাত তুলে দোয়া করে, মানি আমার বাইজিৎ আমাকে যেইভাবে খুশি করেছে, আমি মা হয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তুমি আমার বাইজিৎকে সুলতানুল আরেফিন বানিয়ে দিও। সুবহানাল্লাহ। মার দোয়ায় বাইজিৎ কত বড় হয়ে গেল। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার হুকুম মানার কারণে এত বড় ওলি আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য মা বাবা হলো আসল গুরুজন। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ শিখিয়ে দিলেন, মা বাবা বিদায় নিয়ে চলে গেছে, তারপরও তোমার হক আদায় হয় নাই, তুমি তাদের হক আদায় করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবা বিদায় নিয়ে চলে গেছে, তারপরও তাদের হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা বাবা দুই নাই কেমনে হক আদায় করব? নবীজি বললেন, সর্বক্ষণ যখন হাত তুলবা দোয়া করবা, দোয়ার মধ্যে তেলাওয়াত করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তুমি যদি এইভাবে দোয়া করতে থাকো, তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। আর তোমার কারণে তোমার মা বাবার কবরে যদি আযাবও থাকে, আমার আল্লাহ আযাবকে মাফ করে দেবে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই ওজিফা ওরসিকুলের মধ্য দিয়ে দোয়ার ব্যবস্থা করেছে। দোয়ার দ্বারাই তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওরসিকুল মজলিসে যারা যোগদান করবে, যারা ওজিফা গ্রহণ করবে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তার সন্তানই শুধু নয়, কোটি কোটি অগণিত পীর ভাই পীর বোন তার জন্য সাদগায়ে জারিয়ার দোয়া দিতে থাকবে। এ দোয়া বন্ধ হবে না। যতদিন কোরআনুল কারীম আছে ততদিন দোয়া আছে, যতদিন পৃথিবী আছে ততদিন কোরআনুল কারীম আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদেরকে ডাক দিয়ে সেই সময় বলেছিলেন, যে সময় নবীজির উপরে নির্যাতন চলত, তারা কোরআন পুড়িয়ে দিচ্ছে, কোরআন ফেলে দিচ্ছে, কোরআন নিভিয়ে দেবে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে শুনিয়ে দিলেন, ইউরিদুনা
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে অবিশ্বাসীরা, তোমরা মনে করছো তোমার মুখের ফু দিয়ে এ কোরআনকে নিভিয়ে দেবে, পারবে না। কারণ কোরআনের বাড়ি হলো কোথায় তোমরা কি জানো না? কোরআনের বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হইল লাওহে মাহফুজে। ও বান্দা, দুনিয়ায় বসে ফু দিয়ে তুমি তার লিভাইতে পারবা না, কারণ এর নির্দিষ্ট সুইচ আছে কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। মাইক চলছে, ইলেকট্রিক বাতি জ্বলছে, এর একটা সুইচ আছে না নাই? আমরা সবাই যদি এখন এই বাতির গায়ে ফু লাগাই, লিবিয়ে দেব, লিভানো যাবে নাকি? এ চাচা বলেন নাকি লিভানো যাবে? পারবেন? আপনার দাদার দাদার 14 গোষ্ঠী যদি কবর থেকে উঠে এসে ফু লাগায়, সারা পৃথিবীর মানুষও যদি ফু দেওয়া হয়, লেববে? কারণ লিভানো যাবে না, ওর একটা নির্দিষ্ট জায়গায় সুইচ আছে, সুইচটা হাত দিলে সাথে সাথে লিবে যাবে। কিন্তু আপনার আমার মুখের ফু দিয়ে কোরআন লিভানো যাবে না। আল্লাহ বলছে, আমি ওহী নাজিল করেই শেষ করি নাই, এর বাড়ি ঘর আমার লাওহে মাহফুজে, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার দলিল দিচ্ছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি কোরআন নাজিল করেছি, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখেছি। কিয়ামত যতদিন আছে কোরআনুল কারীম ততদিন আছে। আল্লাহু আকবার বলেন। কোরআন যতদিন থাকবে, কোরআনের তেলাওয়াত ততদিন থাকবে। হাক্কানি মানজুম আরাজান গাছী রহমাতুল্লাহর দরবারের ওজিফা ওরসিকুল ততদিন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার আব্বারা ভাইরা, আপনি একদিন এক মুহূর্ত সময় ওজিফা আমল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকের মৃত্যু হবে, কি হবে না? মৃত্যু ছাড়া পৃথিবীর কোনো মানুষ থাকতে পারবে না। যখনই ডাক এসে যাবে, আল্লাহ বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়ে গেছে, 1 মিনিট আগে তোমার মৃত্যু হবে না। তুমি যত বড় মাতব্বর হও আর যত বড় মণ্ডল হও না কেন, 1 মিনিট তোমার জন্য আর সময় দেওয়া হবে না, দেরি করা হবে না। সিগন্যাল দিচ্ছেন না কি আবার? ঘড়ি কত বাজে? রাত কত হয়ে গেল না? আল্লাহু আকবার। হাক্কানি দরুদ শরীফ চলবে? আপনারা কষ্ট পাচ্ছেন? রাগ করেননি তো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মৃত্যু কেমন হবে তার এই ছোট্ট কথাটা বলে আমি আপনাদেরকে ছেড়ে দেব। সাগরের মধ্যে একটা লঞ্চ চলছে, স্টিমার লঞ্চ, ছিলেন তো, জাহাজ, পানি জাহাজ। বিশাল ঝড় শুরু হয়ে গেছে, ঝড়ের বাড়িতে লঞ্চ ভেঙে তছনছ হয়ে গেছে। মানুষ ডুবে গেল, কেউ বেঁচে গেল, কেউ সাঁতার দিচ্ছে। ওর মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল। এই গর্ভবতী মহিলা সেও একটা তক্তা পেয়েছে, তক্তা ধরে ভাসছে। ভাসতে ভাসতে সাগরের মধ্যখানে ঠিক ওই অবস্থায় ওই গর্ভবতী মহিলার প্রসব বেদনা এসে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই মহিলার বিপদ কতখানি। সাগরের মধ্যে প্রসব বেদনা তার লেগে গেছে।
কতটা বড় বিপদ। ও চিন্তা করলো আমি ডুবে যাচ্ছি, মরে যাব না জানি না, কিন্তু এখন এই অবস্থায় যদি আমার সন্তান পৃথিবীতে আসে আমি বাঁচবো না আমার সন্তানটাকে বাঁচাবো। বড় পেরেশানির মধ্যে চিন্তা করতে করতে সন্তান ডেলিভারি হয়ে গেল। যে তক্তা ধরেছিল ওই তক্তার উপরে সন্তানটাকে কোন রকম শোয়ালো। সাগরের ঢেউ আসছে, এমন জোরে ঢেউ আসছে সন্তানের উপর দিয়ে ডিগবাজি দিয়ে সাগরের পানি ঢেউ আপনারা দেখেছেন? কেউ দেখেছেন? আপনাদের এখানে নদী আছে, বর্ষার সময় যখন বাতাস হয় তখন পানি কেমন বাড়ি খায়। মা চিন্তা করেছে আল্লাহ আমি তো ডুবে যাব, এখন এই সন্তানটাকে কে বাঁচাবে? ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিল। যা আজরাইল যা, সাগরের মধ্যে দেখ একজন মা তার সন্তান নিয়ে হাবুডুবু খাচ্ছে। ওই সন্তানটা নিয়ে মা দরিয়ার মধ্যে ভাসছে। মালাকুল মউত যা রে ওই মার জান কবজ করে নিয়ে আয়। চিন্তা করেছেন কি? মা আর কি কোনো বাঁচবার সময় আছে নাকি? হুকুম কার? আল্লাহর। মালাকুল মউত তার জান কবজ করতে গিয়ে দেখলো সন্তান ছোট্ট, কেবলই সবে মাত্র দুনিয়া এসেছে, তক্তার উপরে সাগরের মধ্যে ঢেউয়ের তালে তালে হাবুডুবু খাচ্ছে, না জানি সন্তানটা মরে যেতে পারে। মালাকুল মউত চিন্তা করলো রব্বুল আলামিন তুমি কেমন রব, তোমার খেলা কেমন? মা সন্তানকে বাঁচাবে, কিন্তু এখন মাকে টান দিয়ে নিয়ে নিলাম, এখন এই সন্তানটাকে কে বাঁচাবে? আল্লাহ মনে বড় কষ্ট পেয়ে গেল। মালাকুল মউতের ডিউটি ছিল মার জান কবজ করা, জান কবজ করে নিয়ে চলে গেলেন। হঠাৎ একদিন আবার মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল রে যা যা, আমার ওই এক বান্দা সে জান্নাত তৈরি করেছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়া এসে জান্নাত তৈরি করেছে, আজকে জান্নাত উদ্বোধন করবে। জান্নাত আজকে উদ্বোধন করবে, সব শাক সজ্জা সব সাজিয়ে সেরে মালাকুল মউত যা তার জানটা কবজ করে নিয়ে আয়। এবার মালাকুল মউত এসে দেখছে ঘোড়ার পৃষ্ঠে চড়ে সেই রকমের সাজসজ্জা করে তিনি রওনা করেছেন, চলে যাচ্ছেন, জান্নাতের কিনারে পৌঁছিয়ে গেছে। সামনে দাঁড়িয়ে বলতেছে ও বাদশা একটু দাঁড়াও। এই বাদশার নাম ছিল সাদ্দাত। কি নাম? যিনি দুনিয়ায় জান্নাত বানিয়েছিলেন তার নাম ছিল সাদ্দাত। বলল বাদশা একটু দাঁড়াও। বলল কেন? বলে আমি একটা মেহমান। বলে তুমি কি শোনোনি আজকে আমার কোনো মেহমানের সাথে আলাপ করার সময় নেই? কি নেই? আমার কোনো মেহমানের সাথে আলাপ করার সময় নেই, সরো জায়গা দাও। বলল আমি তো সেই মেহমান, দুনিয়ায় কোন মানুষের কাছে বারবার আমি যাই না, আমি তো সেই মেহমান, আমি একবার যাই, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। চোখ বড় হয়ে গেছে, সর্বনাশ। কারণ ওর থাবা থেকে কোন মানুষ পৃথিবীতে থাকতে পারবে না, সেটা মুসলমান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, পাদ্রী হোক আর জৈন হোক না কেন, নির্দিষ্ট সময় সবাই এই জগৎ থেকে কোনো না কোনো একদিন বিদায় নিয়ে যাইতে হবে। সাদ্দাত বললেন ও আল্লাহর মেহমান, তাহলে আমাকে একটু সময় দাও, সামান্য সময় দাও। আমি এত কষ্ট করে এত অর্থ কোটি কোটি ডলার খরচ করে একটা জান্নাত বানালাম, এর মধ্যে আমি ঢুকি নাই, দেখি নাই, আমার একটু সময় দাও। আমি শুধু ঢুকবো আর চোখে দেখবো, আমার কলিজা ঠান্ডা করে চলে আসবো। বলল সময় হবে না। আল্লাহ বলতেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কারোর জন্য এক সেকেন্ড সময় দেওয়া হবে না। ওই অবস্থায় সাদ্দাতের এক পা ঘোড়ার পিঠে আর এক পা সিঁড়ির মাথার উপরে নামাছে। ওই অবস্থায় রব্বুল আলামিন হুকুমে সাদ্দাতের জান কবজ করে নিয়ে গেল। কিন্তু মালাকুল মউত আজরাইল মনে কষ্ট পেল, ব্যথা পেল, দুঃখ পেল। আল্লাহ তোমার কি খেলা? তোমার বান্দার স্বপ্ন এত বড়, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হলো না। এবার যখন ফিরে গেল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ মালাকুল মউত আজরাইল, পরপর দুটো জায়গায় তুই মন খারাপ করলি। কয় জায়গায়? দুই জায়গায়। সাগরের মধ্যে যখন তোর আমি বলেছিলাম ওই যে ছোট্ট সন্তান কেবল দুনিয়ায় এসেছে, ওর মার রুহটা কবজ করে নিয়ে আয়, সেদিন তুই দুঃখ করেছিলি। এই জন্য দুঃখ করলি যে মা চলে গেলে সন্তান এমনি মারা যাবে। কথা বলেন না কেন? মা চলে গেলে সন্তান এমনি মারা যাবে। মালাকুল মউত তুই কি জানিস
আজকে কার রূহ তুই কবজ করলি? আল্লাহু আকবার বলেন। ওই সাগরের মধ্যে তক্তার উপরে যারে তুই ফেলে এসেছিলি, ওই সেই সন্তান হলো সাদ্দাত। আজকে তার রূহ তুই কবজ করলি। সাদ্দাত দুনিয়ার মধ্যে তিনি জান্নাত কায়েম করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন আমি যার নির্দিষ্ট সময় দিয়েছি, এই সময় আমার আপনার প্রত্যেকের আছে না নাই? কথা বলেন না কেন? সবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবেন? ওই জায়গার জন্য যদি কিছু নিয়ে না যান, যেও তো কোনো লাভ হবে না। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্ববাসীকে ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের পরে বেশি বেশি করে কোরআনের জিকির করো, হালাল রুজি খাও, সাধ্য মতো তাকওয়া ফরজগারি করো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, তার পয়গম্বর নবী খুশি হয়ে যাবে, কামেল ওলি আল্লাহর খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে বান্দারে তোমার জন্য আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতের ফয়সালা করে দেবে।